ছোটবেলায় অনেক ইচ্ছে ছিল সৌদি আরবে যাব, আল্লাহর পাক জায়গায় যাব, তায়েফ শহরও আসবো, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দীর্ঘদিন ছিলেন। তা এখানে অনেক জায়গায় সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করছেন। তো সেই জায়গায় অবশ্য আমি আসছি, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ। তো আপনারা যেটা দেখতেছেন সেটা একটা মরুভূমি তায়েবের। তো সেখানে আসলে আপনারা অনেকেই জানেন যে আমি একটা কোম্পানিতে কাজ করি। তো আমাদের কাজটা মূলত আহ, তেলের লাইনের কাজ, যেখান থেকে তেল উত্তোলন করে পাইপের মাধ্যমে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সেই কাজগুলো আমাদের কোম্পানি করে। তো আমি এতদিন দাম্মামে ছিলাম, তো এখন আমি তায়েব শহরে চলে আসছি। তো এখানে কাজ করার সময় যখন আমি তায়েব শহর যাব শুনে কিন্তু আমি অনেক আনন্দিত হই। তো এখানে আসার পরে তখন এতটা ভালো লাগছে আমার, যে ভাষায় প্রকাশ করার মতো না। তো যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অনেকটা সময় এখানে উনি কাটাইছেন। তো সে কারণে এই শহরটার প্রতি আমার অনেক ভালোবাসা, ওটার প্রতি অনেক আহ, আনন্দ নিয়ে সেখানে আমি আছি আর কি। তো ভাবলাম এখানকার যে দৃশ্যগুলা, অনেকেই তো ইচ্ছা আছে যে সরাসরি এখানে আসে দেখবে এখানকার মাটি, এখানকার আহ, জিনিসগুলা, এখানে পাহাড় পর্বত যেগুলো আছে সেখানে দেখার জন্য। তো অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না কোনো না কোনো কারণে। তাদের জন্য আসলে দেখানোর জন্যই আমি উদ্যোগটা নিয়েছি, আপনাদেরকে দেখাবো বলে। দেখেন মরুভূমির ভিতরে আপনারা ভালো করে জানেন বৃষ্টি হয় না, মানে আরব দেশের মধ্যে বৃষ্টি মিষ্টি হয় না বেশি একটা। আহ পানির এই যে দেখেন এখানে পানির কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও এই গাছটা বেঁচে আছে। এই দেখেন আমার ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই দেখছেন অনেকগুলা গাছ, ছোট ছোট গাছ, তার মধ্যে এটা অনেক বড় গাছ। পাতাগুলা বড় হওয়ার সুযোগ থাকে না, কেননা এখানে কিন্তু ওট থাকে। ওটগুলা এই যে এর ভিতরে কিন্তু আপনার কাঁটাযুক্ত গাছটা। আহ কিন্তু ওটগুলা কিভাবে জানি, পাতাযুক্ত গাছগুলা পাতাগুলা কিভাবে জানি খায়, সেটা আমার আল্লাহ তাআলা হয়তো ওগুলার এইভাবেই বানাইছে হয়তোবা। যাই হোক, আপনাদের যদি আমি দেখাই যে কাঁটাগুলা একদম বড় বড় কাঁটা, আর পাতাগুলা কিন্তু একদম ছোট ছোট। কি পাতা কথা বলবো, তেঁতুল পাতা তো তারপর বড়, তার চেয়ে অনেক ছোট ছোট পাতাগুলা। যাই হোক, আপনাদেরকে আমি পাতাগুলা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তা আপনারা বুঝতে পারবেন। এখানে ভিডিওর ভিতরে তেমন একটা ক্লিয়ার আসে না, আর আমি যখন ভিডিওটা করি তখন অনেক রৌদ্র ছিল, সে কারণে এতটা ক্লিয়ার আসে না। যাই হোক, আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, তখন আপনারা বুঝতে পারবেন কতটুকু ছোট। আর এই যে কাঁটাযুক্ত গাছ, আর আমার একটা জিনিস আশ্চর্য লাগে যে যাই হোক, যেই গাছই হোক, পানি তো অবশ্যই প্রয়োজন, তাই না? তো পানি বিনা দেখেন এই যে স্পষ্ট দেখা যাইতেছে, দেখছেন? খুব স্পষ্ট দেখা যাচ্ছে পাতাগুলা। অনেকটা এই যে তেঁতুল পাতার মতো কলি যে বাইর হয়, ঠিক দেখতে অনেকটা এমনই। কিন্তু গাছটার নাম আমি জানি না। যদি কেউ জেনে থাকেন গাছটার নাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরেকটা বিষয় আপনার দেখেন যে বারবার আমার এই কথাটাই বলতেছি আর কি, যে এই দেখেন একদম শুকনা মাটি, এখানে পানি বলতেই নেই। আর একটা জিনিস আপনারা ভালো করে অবশ্য জানেন, যে আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে রাস্তা দিয়ে যেতেন, যে তায়েফ শহরের রাস্তা দিয়ে যেতেন, সেখানে একটা বুড়ি মা কাঁটা দিয়ে রাখতেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাঁটা যাতে ওনার পায়ে লাগে, সেজন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কষ্টে যাওয়া যায় সেই পরিকল্পনা করত। সেই বুড়ির বাড়িও কিন্তু তায়েবেই ছিল। যদিও আমি সে জায়গায় এখনো আল্লাহ তাআলা আমাকে সে জায়গায় নিয়ে যায় নাই। তো আমি চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য, আপনাদেরকেও দেখাবো। এইজন্য আমি তায়েফ শহরটা যখন আমি শুনছি সেখানে আমি যাব, তখনই আমি খুব আনন্দ, এতটা আনন্দ লাগছে বলা বাহুল্য। দেখেন তায়েফ শহরের মাটি,
এটা দেখতে পেরে আমি হাত দিয়ে যে আমি দেখতেছি, আমার এতটা আনন্দ লাগতেছে যে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আসলে এই আমি ধন্য যে এখানে এসে